কাল ডাক বাংলা বাজাতে কিনিলাম একটা কদু। কদু তো না, সে যেন একদম চাকের খাঁটি মধু। এ কদু কি দিয়ে বানানো জানো? কি? জাদু জাদু জাদু। কথাটা বললে কি কুরবান দাদু? অতিরিক্ত প্রশংসায় কুরমাঞ্চা হয়ে গেল কাদু কাদু। এ লাগবে নাকি? কি শাড়ি কাপড়? কুরমানসার কদু। অযথা টাকা নষ্ট শুধু। ওরে শালা রাদু, রাগ করিও না দাদু। দাঁড়িয়ে মুইতে কুলু তোমার আল্লা পিরিত শুধু। প্রশংসা কম কর, প্রশংসার সাথে সাথে কিন্তু দামটাও বেড়ে যাচ্ছে। তা কুরমাঞ্চা কত কিনিবা কও নাকি সারাদিনে আইলে পেছালি পারবা? এইটা তো আমার কদুর ক্ষেত না, জাদুঘর। মানুষজন আসবে, টিকিট কাটবে, দেখে চলে যাবে, তাই না? এই কদু যদি আমি বেচবই যদি না, তাহলে আমি 8 বিঘা কদু কেটে লাগাইছি। এই যে হাটের বেলা যে শেষ হয়ে গেল, কত কিনিবা কও? বাইসে কি শুধু পুঙ্গা শুটকো গুলো নিবা নাকি ভালো মন্দ ভাজিয়ে নিবা? কেন আমাদের এলাকায় কি দুর্ভিক্ষ চলতেছে যে আমরা পয়সা পয়সা খালি পোঙা সুস্থ করে কিনবো? আমরা ভালো নেবো খারাপও নেবো, যা পছন্দ হবে সব নেবো। ভালো তো এনে শেষ নেই, তোমরা ঝুড়ি এনেছো 2 কোট, আর আমার কদুর জাত হচ্ছে 38 রকম। তোমরা ভাজিয়ে গুজিয়ে কোন জাত নিবা? ও তো জাত পাত আবার কি, ওই হাইব্রিড টাইব্রিড যাই হবে না, ওই দেশাল বেলে চালিয়ে দিবা নে। চালানোর সময় তুমি কি কইয়ে চালাবা সে তোমার বালের খুশি, কিন্তু আমার কাছ থেকে কিনতে হলে তোমার ওই জাত অনুযায়ী টাকা দিয়েই কিনা লাগবে। আহা, তুমি একটা দাম কও, আমরা একটা দাম কই, তারপরে যাই হোক মিলতাল করে আমরা ছোট বড় দেখে কাটিয়ে নিই। কেন? ওই বেচার সময় যদি ওই ছোটটা একটু বড় দেখা যায় তাহলে 30 থেকে 35 হয়, আবার যদি একটু ঢকটা ভালো দেখা যায় 35 হয়ে যায় 40, আবার যদি ওই গুড়াতে আগাতামার যদি একটু ভালো সুজা দেখা যায় তাহলে 60-65 হয়ে যায়। তো এটা আমাদের ব্যবসা না? আমরা কিনে একটু বেশি না বেচলে আমাকে চলবে কি করি? কোলাম তো তোমাকে দেরাম খুশি সেরা, আর আমার কাছ থেকে কদু নিতে হলে ওই জাত হিসেবে দাম দিলেই হচ্ছে। এই এ তো কথা বাড়াস না, ওই কদু জাত পাত দেখে কিনতে পেলে ওই শেষ পর্যন্ত দেখা গেল কিনে এই হাটের কদু ওই হাটে বিচতে হচ্ছে। ওই ছোট বড় দেখে ওই নে নীতি থাক, আর ওই কথাবার্তা বলে দাম দর করা যাবে না। তোমার যেরাম ভালো হয় সেরা আমি দাও। নাও আইসো, নাও শুনতিস তো, দেখা যাচ্ছে, তুমি দেখাও আর কও কি দেখি করবা, আর ওই কাটার সময় একবারে কাছে যাবা নে। আরে বাপু আগে হেনে আসতে কইছি, হেনে আইসো। ওই হইলে ওর টালের তোলা আবার এখন 2 বার করে ঢকবে কিটা? ওই কও এনে শুনতেছি আমরা, কও। তোমাদের কথাই হবে না, আমার বই আমি যা কব তাই হবে। আমি হেনে আসতে কইছি, হেনে আইসো, না তোমাদের কাছে কদু বেচবো না। এদিকে আমার ওলিয়ারের মা নীরাবের মার কাছে কদু বেচবো, বাড়ির বাড়িতে 5 টাকা কম দিলেও সমস্যা নেই। দূর বাল, এখন এই তল দিয়ে সাপের মতন গড়াত গড়াত কিরা যাবে হলে কও দিনি। তাহলে গুয়া শালিকির মতো উড়তে উড়তে বাড়ি যাও, আর যদি কদু নিতে চাও তাহলে হেনে আসতে হবে। আসতেছি। বাবু এ যে কদু তুমি না খালি বুঝবা না, এ কদু জাতের নাম দিয়েছি শোকে কাতর আবুলির মা। আহা দাদা, ওই আজিজ মূল্য কি বাইছিল ওটা আমাকে দেখার বিষয় না, আমাকে দেখতে হবে কদু। আর ভালো কথা, তুমি এই কদুর এই জাতটার নাম কি খেয়ে দিলে শোকে কাতর আবুলির মা? কি খেয়ে কও দিনি? সে এক মহা করুণ ইতিহাস। এই কদু জাতটা আইছে বিরাট করুণ আবহাওয়া হয়ে। কেন এই কদু কি তুমি ওই আইসল্যান্ডের বরফে জমাট বাঁধা সাগর পার হয়ে ওই সুদূর হিমালয় পর্বতে নিয়ে এসো? আরে না, ওদিকে রাস্তাঘাট খারাপ, ওদিকে বেশি একটা আমি যাই না। আমার মনে হয় তুমি ওদিকে আসলেই যাও না, না হলে ঠান্ডায় তো চেহারা ফিরে আসার কথা, চুলমুল সতেজ দেখা যাওয়ার কথা, তোকের একটা ঘুলো আসার কথা, তা তোমারে কি হাল? আরে আমি ওই আলমডাঙ্গার হাটে একদিন গিয়েছিলাম, ওদিকে কদুর দাম ভালো না, ওই জন্য আর যাইনি। আর ওদিকে তো আমার মতো চেহারাবান কতই লোক দেখলাম। তোমার মতো চেহারাবান নাকি? আর ওই আলমডাঙ্গার হাটের কথা কইনি, আইসল্যান্ডের কথা কইছে। আর ভাইস্তে ও কথা তুই শুনিস নি? আমরা তো কোনো কথাই শুনতে যাচ্ছি না, তুমি তো জোর করে শুনছ। এই কতি না সালি জোরজার করে শুনতি হয় না, তালি শোনে। ওই আবুলির বাপ মাইকিন শুনে 15 টাকা দিয়ে 1 প্যাকেট বীজ কিনেছে, সেইটা নিয়ে যেয়ে বাড়ি লাগিয়েছে, সেই গাছ টালে উঠেছে। গাছটা লাগালাম,
বড়ই হচ্ছে না, সার মাটি সবই দিলাম, কবে যে বড় হবে নে। কদু তো জানের ভিতর খুব ছটফট করছে, কদু খাই কদু খাই। বা এই যে ফুল চলে এসে গেছে, কতই না স্বাদ লাগবে নে। বড় হ, তাড়াতাড়ি বড় হ। কদুর পুঙায় এখনো ফুল টিকে আছে, তার মানে কদু বড় হবে নে।